কখন? যখন পুরুষ মানুষের খিদে পায়। কি? খাবার রেখেছি, এসে গিলে আমাকে উদ্ধার করো। হ্যাঁ যাও, যাচ্ছি। এখন আনছান আনছান কথা বল। খুব বাঁচা বেঁচে গেছি। ভাগ্যিস পরমা দেবীর নাম্বারটা অন্য নামে সেভ করেছিলাম, না হলে আজ তো কুরুক্ষেত্র বেঁধে যেত। ময়না যদি জানতো ওনার সঙ্গে যোগাযোগ আছে, তাহলে তো অর্জুন, স্যার, এ কি তুমি এসব করছো কেন? স্যার বাগানটা আসলে খুব সুন্দর, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর গাছ আমার নিজেরও খুব পছন্দের, ওইটা জল দিচ্ছিলাম। এই বাগানটা মালিনী নিজের হাতে তৈরি করেছিল। সকাল সন্ধ্যা এই গাছের, এই বাগানের সমস্ত পরিচর্যা করত। মালিনী যখন চলে যায়, এই বাগানটারও যেন প্রাণ চলে যায়। আমরা এখান দিয়ে যাতায়াত করি বটে, কিন্তু কেউ কখনো ফিরেও তাকাতাম না। অবশ্য তুলসী আসার পর আবার এই বাগানের যত্ন নেওয়া শুরু করে। স্যার, আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো। আসলে আপনার এখানে আসার আগে আপনার বাড়িতে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টগুলোর ব্যাপারে আমি কিছু খোঁজ খবর নিয়েছিলাম, আর সেখান থেকে জানতেই পেরেছি কিছু কথা। স্যার, মালিনী ম্যাডামকে কি খুন করা হয়েছিল? শুনেছি এই খুনের দায়ে দুজনকে অ্যারেস্টও করা হয়েছিল, তার মধ্যে একজন মহিলা আর একজন পুরুষ। ওই দুজন কি এখনো জেলেই রয়েছে? স্যার, ওরা মালিনী ম্যাডামকে খুন কেন করেছিল? আপনার সাথে কি ওনাদের কোনো শত্রুতা ছিল? আচ্ছা, ওই মহিলাটি কে ছিল? তুমি এখানে? তুমি এখানে কি করছো অর্জুন? আসলে বাগানটা এত সুন্দর, তাই লোভ সামলাতে পারলাম না, ওই গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম। আরে সে না হয় একটু থিতু হয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে করো, সবে সবে তো এলে। নো ইস্যু স্যার, ঠিক আছে। আর স্যার, আমি এই বাড়ির ছেলে নই বলে আপনি আমাকে কোনো কাজকর্মই করতে দেবেন না, এটা তো ঠিক না। বাবা, ওর যখন এখানে কাজ করতে ভালো লাগছে তাহলে করতে দিন না। আর এমনিও আমি শুনেছি বাগানে সময় কাটালে অনেক সময় অসুস্থ মানুষও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বেশ, তাহলে তোমাদের দুজনের হাতেই আজ থেকে বাগানের দায়িত্ব। আমি একটু নিশ্চিন্ত হলাম, মালিনীর এই বাগানটা তোমাদের হাতেই বেঁচে থাকবে। আমার একটু কাজ আছে, আমি ঘরে যাচ্ছি, তোমরা কথা বলো। তারপর অফিসের প্রথম দিন কেমন কাটলো? খুব ভালো কেটেছে। বেশ, আসলে ওরা এতদিন আমার অর্ডার শুনতেই অভ্যস্ত, তো আজ থেকে কেউ নতুন অর্ডার দেবে, তাও আবার একজন মহিলা, একটু অসুবিধা হতেও পারে। কিন্তু এক মিনিট,
আপনাকে কিছু দেওয়ার আছে। ধরুন। এটা মানে? আপনার কোনো শুভাকাঙ্ক্ষী এটা অফিসে রেখে গেছিলেন, তাই আমি নিয়ে এলাম। ও থ্যাংক ইউ। না মানে আপনার সাথে একজন দেখা তোমার একটা কথা বলবো, আমি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবো না, যাও বাইরে যাও। তার মানে অগ্নি আমার সাথে দেখা করে আমাকে শুভেচ্ছা জানাতে চেয়েছিল, আর আমি ইস। হ্যালো, হ্যাঁ ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। তুমি কি আবার কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটা জরুরি কাজ এসে গেছে, আমাকে একটু যেতে হবে। যদিও বা আপনাকে না বলার কিছু নেই, আসলে স্যার মনে করেন অগ্নির বিল্ডিং থেকে পড়ে যাওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটার পেছনে একটা ষড়যন্ত্র আছে, আর সেই ব্যাপারেই কিছু ইনফরমেশন পাওয়া গেছে। তো আমাকে এক্ষুনি যেতে হবে, সত্যিটা উদ্ঘাটন করা খুব দরকার। আর বলছি আমি কি তোমার সঙ্গে যাব? না না, আপনি বাড়িতেই থাকুন, আমি এসে আপনাকে সব জানাচ্ছি। বাই। ষড়যন্ত্র, তার মানে অগ্নিকে কেউ মারতে চেয়েছিল, কিন্তু কে? সত্যি করে বলতো, এত সেজে গুজে কোথায় গিয়েছিলি তুই? একদম চুপ করে থাকবি না, উত্তর দে। আমাকে মিথ্যে কথা বলে বোকা বানানোর চেষ্টা করে কোনো লাভ নেই, আমি সব সত্যি বার করে নেব। বল কোথায় গেছিলি? বাবা, আমি দিদির বাড়িতে গেছিলাম। কেন? তুমি কি জানো দিদির শ্বশুরমশাই দিদিকে নতুন কোম্পানির দায়িত্ব দিয়েছে? কি করে জানবে? যেদিন এসব ঘোষণা টোষণা হচ্ছিল সেদিন তো তোর বাবা নেশা করে উল্টে পড়েছিল। মোটেই না, একদম আজে বাজে কথা বলবে না। একটু একটু খারাপ লাগলো তাই ঘুমিয়ে পড়েছিল। যাকে তা তুলসীর নতুন কোম্পানির দায়িত্ব পাওয়ার সঙ্গে তোর ওই বাড়িতে যাওয়ার সম্পর্কটা ঠিক কি? দিদি আজ থেকে নতুন কোম্পানির দায়িত্ব নিয়ে অফিসে যাওয়া শুরু করেছে, তাই আমি ওকে শুভেচ্ছা জানাতে গেছিলাম। এরপরেও তুমি মেয়েটাকে বকবে? ও তো ঠিকই করেছে, যে কাজটা তোমার করার কথা সেটা ও গিয়ে করে এসেছে। তুমি তো তোমার মেয়েকে নিয়ে ভাবও না, যদি ভাবতে তাহলে অন্তত একবার গিয়ে ওকে আশীর্বাদ করে আসতে। না না ভাবি, না রে তিতির, তুই ভালোই করেছিস, মাঝখানে সময় ফেলে হয়। তুমি কি কোনোদিনও বদলাবে না? ওমা, এই কি উল্টো পাল্টা বোকা বোকা কথা বলছো? হ্যাঁ, আমি কি আবহাওয়া নাকি হ্যাঁ যে ফাটাফাট বদলে যাবো? তোমার সাথে না কথা বলে কোনো লাভ নেই, তার থেকে আমি আমার কাজগুলো সারি। তিতির, তুই তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আয়। শোন, ওই বাড়িতে গিয়ে কি কি করলি? কি আবার করব? না, তুলসী নিশ্চয়ই অফিসে ছিল, আর অগ্নি হয় কলেজে বা অন্য কোনো কাজে, আর মন্ত্রীমশাই নিশ্চয়ই এদিক ওদিক মিটিং মিছিল করে বেড়াচ্ছিল। বাকি রইল পরমা দেবী, উনি তো সারাদিন ওনার ভাই আর ভাইয়ের বউয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন, আজও নিশ্চয়ই তাই করছিল। তা তুই সারাদিন ওই বাড়িতে কি করলি? পার্থিবের সঙ্গে আড্ডা মারছিলি? ওই একটু। একটু কেন, একটু ভালো করেই মারতে পারতিস, বেশি করেই মারতে পারতিস।
ছেলেটাকে আমি পড়ে ফেলেছি। ছেলেটা মন্দ নয়, ভালো ছেলে, মনটা খুব ভালো। সুযোগ সময় পেলেই তুই ওর সঙ্গে একটু আড্ডা মারিস, কেমন? কিন্তু একটা কথা মাথায় রাখবি, পড়াশোনাটাও কিন্তু সমান তালে চালিয়ে যেতে হবে। তোকে কিন্তু তুলসীর মতো হতে হবে, যাতে তুলসীকে যেমন ওর শ্বশুর মশাই একটা কোম্পানির মালকিন করে দিয়েছে, তোকেও যেন উনি একটা কোম্পানি গিফট দেয়। আমার এসব কোম্পানি টম্পানি কিছু চাই না বাবা, আমার একটু সুখ চাই, শান্তি চাই, আর তাতেই আমি খুশি। বোকামি করছিস, তুই জানিস না তোর সুখ ঠিক কিসে। টাকা পয়সা না থাকলে কোনো সুখই সুখ নয়। টাকা এমন একটা জিনিস যা দিয়ে পৃথিবীর সব সুখ কেনা যায়। আমি কিছু শুনতে চাই না, তোকেও এরকম একটা বড় সড়ো দাও মারতে হবে, না হলে কিন্তু আমি শুনেছি এই খুনের দায়ে দুজনকে অ্যারেস্টও করা হয়েছিল, তার মধ্যে একজন মহিলা আর একজন পুরুষ। আচ্ছা, ওই মহিলাটি কে ছিল? সত্যিটা তোমাকে আমি কি করে বলবো অর্জুন? এ যে আমার জীবনের কত বড় একটা ব্যথা, একে আমি না পারি ভুলতে, না পারি ফেলতে। শাঁখের করাতের মতো সে আমার গলায় ফাঁস হয়ে আটকে আছে, সারা জীবন থাকবে। আমি কিছুতেই